বান্দরবান বাংলাদেশের ৩টি পার্বত্য জেলার মধ্যে একটি হল বান্দরবান। ভৌগোলিক অবস্থানের কারণে এই জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। এছাড়া পাহাড়, নদী ও ঝর্ণার অপরূপ মেলবন্ধন ভ্রমণপ্রেমীদের কাছে এ যেন এক স্বর্গরাজ্য। আজকের এই ভিডিওতে আমাদের বান্দরবান ভ্রমণটি ছোট্ট করে এক্সপ্লোর করব। তো চলুন শুরু করা যাক। আমাদের এবারের যাত্রাটি শুরু হয় নোয়াখালী সুপার মার্কেটের সামনে থেকে। আগেই বলে রাখছি, এই সফরটি আমার ডিপার্টমেন্টের বাৎসরিক শিক্ষা সফর। মূলত এই ডিপার্টমেন্টের সাথে আমার সম্পৃক্ততা আছে এটা প্রমাণ করতে এই সফরে অংশগ্রহণ করি। 11 তারিখ রাত 11টায় ডিপার্টমেন্ট প্রধানের অনুমতিক্রমে আমাদের সম্মানিত শিক্ষক রুবেল স্যার, জাহিদ স্যার এবং আব্দুর রহমান স্যারের নেতৃত্বে মাইজদি বাজার থেকে একটি বাস ও 3টি হাইস নিয়ে আমাদের যাত্রা শুরু হয় বান্দরবানের উদ্দেশ্যে। মাঝপথে হোটেল বিরতি দিয়ে প্ল্যান অনুযায়ী ফজরের আগে আমরা এসে উপস্থিত হই বান্দরবান শহরে। শুভ সকাল। এই মুহূর্তে অবস্থান করছি বান্দরবান শহরে। আমরা এখানে ফজরের নামাজের আগে এসেছি এবং নামাজ শেষে সকালের নাস্তা সেরে আমরা একটা রুম নিয়েছি, যেখানে আমাদের জামা কাপড় প্লাস ব্যাগগুলো রেখেছি। এখন আমরা এখান থেকে চাঁদের গাড়ি করে নীলগিরির উদ্দেশ্যে রওনা দিব। এখানে খাবারের হোটেল, থাকার হোটেল, চাঁদের গাড়ি আগেই ঠিক করে রেখেছিলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ। আমরা চাঁদের গাড়িতে উঠে যাত্রা শুরু করি আমাদের প্রথম গন্তব্য নীলগিরির দিকে। বান্দরবান শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই নীলগিরির পথ যেন প্রকৃতির এক মোহনীয় কবিতা, যা আঁকাবাঁকা পাহাড়ি পথের বুননে প্রতিটি বাঁকে নতুন এক চমক এনে দেয়। মন কেড়ে নেয় পাহাড়ের কোল ঘেঁষে থাকা জিরিপথ আর অসংখ্য নাম না জানা বনফুল। যতই উপরে উঠা যায় ততই বাতাসে বাড়তে থাকে শীতলতা। মেঘের ছোঁয়া যেন আরও স্পষ্ট হয়। পথের ধুলোমাটির সাথে মিশে থাকা বনঘ্রাণ মনকে এক অনন্য প্রশান্তি দেয়। প্রায় ১.৫ ঘন্টা জুড়ে পাহাড়ি পথ অতিক্রম করে আমরা গিয়ে পৌঁছাই নীলগিরিতে। এখানে ১০০ টাকার বিনিময়ে একটি টিকিট কেটে ভেতরে প্রবেশ করে ছবি তোলা আর আনন্দ উল্লাসের মাধ্যমে উপভোগ করি নীলগিরিকে। নীলগিরি ভ্রমণ শেষে গহীন অরণ্যের নিস্তব্ধতা, পাখির ডাক আর দিগন্তজোড়া মেঘমালা সঙ্গী করে আমাদের চাঁদের গাড়ি চলছে পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে। আমাদের এবারের গন্তব্য চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড়, যা বাংলার দার্জিলিং নামে পরিচিত, বান্দরবানের এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৬০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ে দাঁড়িয়ে চারপাশের বিস্তৃত সবুজ পাহাড় ও মেঘের ভেলা উপভোগ করা যায়। বিশেষত এখানকার সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য যেন প্রাকৃতির এক স্বপ্নীল রূপকল্প, যা পর্যটকদের হৃদয় জয় করে নেয়। চিম্বুক পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর দেখা যায় এক বিস্তৃত চত্বর, যেখানে দাঁড়িয়ে অনুভব করা যায় প্রকৃতির বিশুদ্ধ সৌন্দর্য। শরতে এখানে মেঘের রাজত্ব, যেন এক বিশাল সাদা সমুদ্র বিস্তৃত হয় পাহাড়ের কোলে। এমন এক জায়গায় দাঁড়িয়ে মনে হয় যেন আকাশের সীমানা ছুঁয়ে ফেলা যাচ্ছে। চিম্বুকের সৌন্দর্য উপভোগ করে আমরা আবার রওনা হই বান্দরবান শহরের উদ্দেশ্যে। আমরা বান্দরবান নির্বাচন অফিসের সামনে থেকে সকালবেলা রওনা দিয়েছিলাম নীলগিরি, তারপর হচ্ছে চিম্বুক পাহাড় এবং শৈলপ্রপাত ঝর্ণা ঘুরে এসে ঠিক আবার সে জায়গায় এসেছি। এখানে আমরা দুপুরে খাওয়ার জন্য প্লাস ফ্রেশ হওয়া, নামাজের জন্য হচ্ছে বিরতি ছিল। সো আমরা এখান থেকে খাবার খেয়ে আবার বের হব। আমাদের এবারের গন্তব্য মেঘেলা। প্রায় ঘণ্টাখানিক চাঁদের গাড়িতে কাটিয়ে আমরা এসে পৌঁছালাম মেঘেলাতে।
বান্দরবনের মেঘলা পর্যটন কেন্দ্র হিসেবে প্রাকৃতির এক অপরূপ সৃষ্টি, যেখানে সবুজ পাহাড়, স্বচ্ছ লেক আর মেঘের আনাগোনা এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করছে। এখানে পাহাড়ের গা বেয়ে নামা নীলাভ ছায়া লেকের পানিতে প্রতিফলিত হয়। নির্ধারিত সময়ের ভেতর এখানের ঘোরাঘুরি শেষে আমরা আবার রওনা হই নীলাচলের উদ্দেশ্যে। নীলাচলে এসে প্রাকৃতির নিস্তব্ধতা ও মেঘের পরশ উপভোগ করে আমাদের গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে এই স্মৃতিময় ভ্রমণটির শেষের দিকে এসে পৌঁছাই আমরা। এই ভ্রমণে আমাদের সম্মানিত শিক্ষকগণ নিজেদের সন্তানদের মতো করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওনারা এত চমৎকার এবং এতটা ফ্রেন্ডলি এই সফরে না গেলে জানতামই না। তবে ডিপার্টমেন্ট প্রধান জনাব আতাউল্লাহ স্যারকে খুব মিস করেছি আমরা।